আসসালামু আলাইকুম। যারা দশমিকের গুণ আমরা বুঝি না বা করতে পারি না তাদের জন্য আজকে ভিডিওটি। আমরা এখানে এই দুইটি দশমিকের গুণ করব। এই দুইটি দশমিকের গুণের মাধ্যমে আমরা আমাদের সকল সমস্যা সমাধান করে নেব। প্রথমটা হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে দশমিক সংখ্যা বসিয়ে, দ্বিতীয়টা হচ্ছে আমাদের সম্পূর্ণটাই দশমিকের দিয়ে আমরা গুণ করব। আর আমরা প্রথমটাতে শুরু করতে পারি যে 32.19 এটার সাথে আমরা গুণ করব 4.02। তাহলে এই সংখ্যাটার সাথে আমরা এই সংখ্যাটা গুণ করব। আর আমরা গুণ করার ক্ষেত্রে আমরা পূর্বে নেয় পূর্ণ সংখ্যা যেভাবে গুণ করতাম ঠিক ওইভাবে আমরা গুণ করব। এখানে যে দশমিকগুলো আছে, এখানে একটা দশমিক, এখানে একটা দশমিক। তাই আমরা গুণ করার ক্ষেত্রে এই দুইটা দশমিক যেখানে আছে এটা আমরা ধরে দেবো এখানে দশমিকগুলো নেই। মনে করি আমরা এখানে আছে 3219, এখানে হচ্ছে 402। এই দশমিকগুলো আমরা মনে মনে ভুলে যাব, যেখানে কোনো দশমিক নেই, সবগুলো এখানে পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে আমরা এই দুই দ্বারা উপরের যে 4টা অঙ্ক আছে এই 4টা অঙ্ককে আমি গুণ করব। যে প্রথমে এই দুই দ্বারা আমরা গুণ করবো 9কে, 9 দোকানে 18, 18 8 হাতে আছে 1, তাহলে 2 একে 2, 2 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 3। আমরা কিন্তু এই অঙ্কগুলো বরাবর করেই লিখব। তারপরে 2 দ্বারা 4কে 2কে গুণ করছি, 2 দোকানে 4, তারপর 2 দ্বারা 3কে গুণ করছি, 3 দোকানে 6। আমরা এই 2 দ্বারা উপরের সব সংখ্যাকে মানে 4টা অঙ্ককে গুণ করলাম। যেহেতু আমাদের এককের স্থান গুণ করা শেষ, তাহলে আমরা একক করে খালি রেখে দেব। তারপর আমরা 0 দিয়ে গুণ করবো, যে 9 0 0, 1 0 0, 2 0 0, 3 0 0। আমরা জানি যে 0 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে ওইটার গুণফল 0 হয়। তার আমাদের একক দশকে 2 করে আমাদের খালি যাবে। তারপর আমরা গুণ করবো 4 দ্বারা এই 9কে, 4 নং 34 6 হাতে আছে 3, 4 একে 4, 3 যোগ করলে হচ্ছে 7, 4 দোকানে 8, 3 4 12। এখন আমরা এই গুণফলগুলা যোগ করে নেব, যে 8-এর 8, 3-এর 0 3, 4-এ 0 4, 4-এ 6, 10-এর 0 হাতে আছে 1, 1-এর সাথে 8, 8-এ 6 হচ্ছে আমাদের 14-এর 4 হাতে আছে 1, 1-এ 8-এ 9, 2-এর 2, 1-এর 1। এটা হচ্ছে আমাদের মূলত গুণটা। এখন আমরা কাজ করব দশমিক নিয়ে। যেহেতু আমাদের গুণটা হচ্ছে দশমিকের গুণ, সেক্ষেত্রে আমরা দশমিকটা বিবেচনা করব আমাদের এই গুণফলটার মধ্য থেকে। আমি আবার বলে নিচ্ছি, দশমিকের গুণের ক্ষেত্রে আমরা দশমিক যে দুইটা এখানে আছে, দুইটা দশমিক আমরা ভুলে যাব, যে আমাদের এখানে কোনো দশমিক নেই। এই দশমিকগুলো বাদ দিয়ে আমরা এখানে গুণটা সম্পন্ন করলাম। এখন আমরা দেখব আমাদের এই দুইটা সংখ্যার মধ্যে দশমিকের পরে আমাদের কয়টা অঙ্ক আছে। যে প্রথম সংখ্যার মধ্যে আমাদের দশমিকের পরে অঙ্ক হচ্ছে 2টি, 1 এবং 9, 2টি অঙ্ক। এবং দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটার মধ্যে দশমিকের পরে আবারও 2টি অঙ্ক, 0 এবং 2। তাহলে এখানে হচ্ছে দশমিকের পরে 1 অঙ্ক 2 অঙ্ক, এখানে হচ্ছে 1 অঙ্ক 2 অঙ্ক, তাহলে মোট হচ্ছে আমাদের 1 2 3 4 অঙ্ক। তাহলে আমি দশমিকের পরে মোট 4টা অঙ্ক পাইলাম। আর এই কারণে আমরা ভাগফল থেকে সর্বশেষ ডান পাশ থেকে গণব, 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক। এই 4 অঙ্ক সামনে দিয়ে আমরা দশমিকটা বসিয়ে দেব। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি যে দশমিকের পরে আমাদের কয়টা অঙ্ক আছে আমরা সেটার দিকে লক্ষ্য করব। যে এখানে দশমিকের পরে 2টা অঙ্ক আছে, এখানে 2টা অঙ্ক আছে, আমাদের দশমিকের মোট অঙ্ক হচ্ছে 1টি 2টি 3টি 4টি। আর ঠিক এই কারণে আমরা এই গুণফল থেকে 4 অঙ্ক সামনে 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক সামনে দশমিকটা বসিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গুণফলটি। এবার আসলে দ্বিতীয়টার মধ্যে 2 নম্বর হচ্ছে 0.69 গুণ 0.27। আমরা এখানে সেম গুণটা করে নেব। যেহেতু আমাদের দশমিকের সামনে 0, এখানেও দশমিকের সামনে আমাদের 0, সেক্ষেত্রে আমরা একটু সহজ করার জন্য এই 0 এবং দশমিকটা বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে হচ্ছে 6 9 মানে 69, এখানে হচ্ছে 27। আমরা এখানে 69 এবং 27 বলার মূল কারণ হচ্ছে আমরা দশমিকগুলা তুলে দিয়েছি। আর আমরা সচরাচর মানে অঙ্কের নিয়ম হচ্ছে যে দশমিকের পরে যে অঙ্কগুলো থাকে এই অঙ্কগুলোকে একটা একটা করে বলতে হয়। যেমন 0.69, এখানে 0.69 বললে হবে না, 6 9 বলতে হবে। এখানে বলতে হবে 0.27। ঠিক আছে? তাই আমরা যদি এখানে দশমিক এবং শূন্য তুলে দিই, তাহলে আমাদের এখানে অবশিষ্ট আছে 69 এবং 27। তো এই গুণটা আমরা এখানে করে নেব, যে 7 নং 63 3 হাতে আছে 6। এই 7 দ্বারা আবার 6কে গুণ করবো, 6 7 42, 42 হাতে ছিল আমাদের 6, 6 যোগ করলে হচ্ছে 48। একক গড়ের কাজ শেষ, সেই জন্য একক গড় খালি। এখন 2 দ্বারা 9কে গুণ করবো, যে 9 দোকানে 18 8 হাতে আছে 1, 6 দোকানে 12 12 একে 13, 3 এর 3 8 8 16 6 হাতে আছে 1,
1 3 4 4 4 8 1 তাহলে আমাদের এইটার গুণফলটা কত পাইলাম যে 1863। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এইটাকে এখানে বসিয়ে দেব যে 1863। আমরা দেখব আমাদের দশমিকের পরে কয়টা অঙ্ক ছিল। এখানে দশমিকের পরে পাইছিলাম 1টি 2টি, এখানেও 2টি, তো আমরা দশমিকের পরে মোট অঙ্ক পাইছি 4টি। যেহেতু আমরা এখানে দশমিকগুলো বাদ দিয়ে দিয়েছিলাম সেই কারণে আমরা এখানে দশমিকটা বসিয়ে দিতে পারি। এটা হচ্ছে একটা নিয়ম, যে মুখস্থ বিদ্যা নিয়ম আর কি, যেটা বলা যায়। আর প্রকৃতপক্ষে নিয়ম হচ্ছে আমরা দেখব যে আমাদের এখানে দশমিকের পরে কয় অঙ্ক আছে, 1 অঙ্ক 2 অঙ্ক। এখানে দশমিকের পরে কয় অঙ্ক আছে, 1 অঙ্ক 2 অঙ্ক। তাহলে আমরা 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক সময় দশমিকটা বসিয়ে দেব। যেহেতু 1 2 3 4, তাহলে 1 2 3 4 সামনে আমরা দশমিকটা বসিয়ে দেব এবং দশমিকের সামনে একটা শূন্য বসিয়ে দেবো, যাতে করে আমাদের এই দশমিকটা বোঝা যায় যে এখানে একটা দশমিক আছে। তাহলে আশা করি সকলেই এই অঙ্কগুলো বুঝতে পারছো যে কীভাবে একটা দশমিক সংখ্যার গুণ করতে হয়।